ব্যালন ডিওর ফুটবলারদের সবচেয়ে আরাধ্য পুরস্কার। সেই ব্যালন ডিওর নিয়ে এবার যেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ ফিরে এসেছে ওসমান দেমবেলে আর লামিন ইয়ামালের মাঝে। একজন চ্যাম্পিয়ন্স লিগ ট্রেবল জিতে এগিয়ে যাচ্ছেন, তো আরেকজন একা হাতে দেশকে নেশনস লিগের ফাইনালে তুলে বাহবা পাচ্ছেন। কে পাবে ব্যালন ডিওর, এই তর্কে মশগুল পুরো ফুটবল বিশ্ব। এবার স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ফ্রান্সের বিপক্ষে 17 বছর বয়সী লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি এখন ব্যালন ডিওর জেতার যোগ্য দাবিদার। বৃহস্পতিবার নেশনস লিগের সেমিফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়নরা ফ্রান্সকে 5-4 গোলে হারিয়েছে, যেখানে স্পেনের হয়ে লামিন ইয়ামাল আরও একটি অসাধারণ পারফরমেন্স করেছেন। 17 বছর বয়সী বার্সেলোনার এই উইঙ্গার 54তম মিনিটে পেনাল্টি এবং 67তম মিনিটে আরেকটি গোল করে আন্তর্জাতিক মঞ্চে তার সুনাম আরও বাড়িয়েছেন। নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো, পেদ্রি এবং ইয়ামালের গোলে তীব্র প্রতিযোগিতার পর স্পেন ফাইনালে উঠেছে। ইয়ামালের পারফরমেন্স সব সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে, কারণ তিনি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী এবং ব্যালন ডিওরের দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকা শীর্ষস্থানীয় খেলোয়াড় ওসমান দেমবেলের চেয়ে দলের জয়ে বেশি প্রভাব ফেলেছেন। এই মৌসুমের সব প্রতিযোগিতায় 55টি খেলায় 18টি গোল এবং 25টি অ্যাসিস্ট করে এই উইঙ্গার বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন এবং স্পেনের কোচ ডে লা ফুয়েন্তে নিশ্চিত যে তিনি ডেমবেলেকে হারিয়ে এই শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওরের যোগ্য দাবিদার। খেলার পর সাংবাদিকদের স্পেনের কোচ বলেন, এই অসাধারণ পারফরমেন্স দিয়ে সে একটা স্টেটমেন্ট দিয়েছে, যেন পুরো বিশ্বকে বলেছে যে সেই বিশ্বের সেরা খেলোয়াড় এবং অবশ্যই আমার মতে সে ব্যালন ডিওরের যোগ্য। রোববার নেশনস লিগের ফাইনালে স্পেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে। দে লা ফুয়েন্তে আরও একটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছেন, যেখানে উভয় দলের আক্রমণাত্মক শক্তি অসাধারণ এবং তারকাখচিত দল থাকবে। লামিন ইয়ামাল স্পেনের আক্রমণ ভাগের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। যদি দলকে নেশনস লিগ ফাইনাল জেতাতে পারেন, তাহলে নিশ্চিত লামিন ইয়ামাল ব্যালন ডিওরের দৌড়ে অনেক এগিয়ে যাবেন।